আমার নবীর মাথার চুল কি খাড়া খাড়া ছিল নাকি কোকড়ানো ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবতি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উম্মত, আমার নবীর মাথার চুল একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে খাড়া খাড়াও ছিল না, একেবারে কোকড়ানো না, আবার একেবারে খাড়া খাড়াও না। তাইলে প্রশ্ন হয়, তাইলে আল্লাহর নবীর চুল কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শারি। বান্দা, এই যে ছোট্ট নদী দেখা যায়, এই নদীর মধ্যে যদি তাকান, নদীর মধ্যে তাকাইলে দেখবেন যখন আস্তে আস্তে বাতাস বহে, বাতাসের কারণে মৃদু মৃদু ছোট ছোট ঢেউ বহে, কি বহে না? ছোট ঢেউ বহে। এই ছোট ছোট ঢেউ, এটা কি সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায়? সুন্দর দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিলাশ শারি, আল্লাহর নবীর মাথার চুল একেবারে কোকড়ানো না, আবার একেবারে খাড়া খাড়াও না, বরং ওই যে ছোট নদীর মাঝখানে বান্দা বাতাসে বাতাসে যেমন ছোট 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 ঢেউ বহে, ওই ঢেউয়ের মতোই সব ঢেউ খেলানো চলছিল আমার নবীর। ইনিং ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীজির মাথায় যদি অনায়াসে শীতি হয়ে যাইত, আল্লাহর নবী ইচ্ছে করে ভালো করে শীতি করতেন, ওয়া ইল্লা ফালা। আর যদি অনায়াসে শীতি হইতো না, তখন আল্লাহর নবী ইচ্ছে করে শীতি কাটতেন না। মুসলিম শরীফের বর্ণনায় নবীজির চুল সম্পর্কে বর্ণনা আসছে, কদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি। আল্লাহর নবীর মাথা মুবারকের সামনের কিছু চুলের অংশ এবং দাড়ি মুবারকের সামনের কিছু অংশ পেকে সাদা হয়ে গিয়েছিল। সব চুল কিন্তু না, আবার সব দাড়িও কিন্তু না। একটা বর্ণনায় আসছে নবীজির মাথার চুল 20টার বেশি পাকা ছিল না। সামনের কিছু চুল আর দাড়ির সামনের কিছু অংশ পেকে সাদা হয়ে গিয়েছিল। ওয়াকানা ইদা ইদ্দাহানা লাম ইয়াতাবায়্যান। নবীজি যখন চুল আর দাড়িতে তেল মাখাইতেন, তেল লাগাইতেন, তখন চুলগুলো পরিপাটি হয়ে থাকতো, তখন নবীজির সাদা অংশগুলো দেখা যাইত না। ওয়াইদা শাইসা রাসুহু তাবায়্যান। আর যখন নবীজির চুল মোবারক অগোছালো থাকতো, নবীজি তেল লাগাইতেন না, তখন নবীজির চুল মোবারকে যে সাদা অংশ আছে সেটা ফুটে ফুটে উঠতো। কেমন সুন্দর ছিল আমার নবীর চুল। এরপরে আসি, নবীজি চুল কাটতেন কেমন? নবীজি 3টা পদ্ধতিতে চুল কাটতেন। কয়টা পদ্ধতি? যে কয়টা কথা বলেন? 3টা পদ্ধতিতে আমার নবী চুল কাটতেন। 1 নাম্বার, এই 2 কানের মাঝ পর্যন্ত আল্লাহর নবী চুল কাটতেন। এটাকে ওয়াফরা চুল বলা হয়। কি চুল বলা হয়? ওয়াফরা চুল বলা হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উম্মত, আল্লাহ নবীর মাথার চুল কখনো কখনো নবীর কানের মাঝ পর্যন্ত হইতো। আরো একটা পদ্ধতিতে নবী চুল কাটতেন, সেটা হলো কানের লতি থেকে ঘাড়ের মাঝ পর্যন্ত। এটাকে লিম্মা চুল বলা হয়। কি চুল বলা হয়? লিম্মা চুল বলা হয়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতু আনাস ইবনে মালিক আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস ইবনে মালিককে নবীজির চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে নবীর চুল কতটুকু, কেমন? আনাস ইবনে মালিক বলেন, নবীজির চুল কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। আল্লাহর নবীজির চুল মোবারক কখনো কখনো কানের নতি থেকে ঘাড়ের মাঝ পর্যন্ত হইতো। আরো একটা পদ্ধতিতে নবী চুল কাটতেন, সেটা হলো নবীজির কাঁধ পর্যন্ত চুল নবী রাখতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর চুল মোবারক কখনো কখনো নবীজির ঘাড় পর্যন্ত হইতো।
এই তিনটা পদ্ধতিতে নবী চুল কাটতেন। আমরা যদি পারি তো এই তিনটা পদ্ধতিতে চুল রাখার চেষ্টা করব। হ্যাঁ, একটা সাবধানতার বিষয় হলো যে আমরা অনেক সময় অনেক বাবরিওয়ালাকে দেখি ঘাড় পর্যন্ত বাবরি রাখে, আমরা তো রাখি না, বরং একজন বাবরিওয়ালাকে দেখলে অনেক সময় নাক ছিটকাইতে চায়। খবরদার, আপনি পারেন না, না রাখলে আপনার সমস্যা হবে না, কিন্তু একজন নবীর সুন্নাত পালন করতেছে, তাকে উৎসাহ দেন। উৎসাহ না দিতে পারলে খবরদার, তাকে ঘৃণা করার অধিকার আপনার নাই। এই তিনটা পদ্ধতিতে নবী চুল কাটতেন। আল্লাহ যদি তৌফিক দান করেন আমরাও রাখবো ইনশাআল্লাহ।